শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। ঘরে থাকব, সতর্ক থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই সুরক্ষিত থাকব। আজ প্রাক প্রাথমিক ক্লাসে সর্বপ্রথমে শুরু করব আমরা 5 নম্বর ব্যায়ামটি দিয়ে। মনে আছে তোমাদের 5 নম্বর ব্যায়ামটি কিভাবে করতে হবে? যখন বলবো 5 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত, তখন তোমরা হাত দুটো কোমরে নেবে এভাবে। যখন বলবো 1, ঘাড়টা বাঁ দিকে কাত হয়ে যাবে। যেমন 1, দেখেছো ঘাড়টা হেলে দিয়েছি। এবার 2 বললে সোজা হবে। আবার যখন বলবো 3, তখন ঘাড়টি ডান দিকে হেলে যাবে। 3 এবং 4, ঘাড়টি আবার সোজা হয়ে যাবে। আবার যখন বলবো 5, তখন ঘাড় সামনের দিকে ঝুঁকে পড়বে। 5 এবং 6 বলার সাথে সাথে ঘাড়টি সোজা হবে। 6। আবার যখন 7 বলবো, ঘাড়টি পিছনের দিকে যাবে। 7। খুব বেশি পিছনে নেব না, তাহলে কিন্তু ঘাড় ব্যথা হবে। এবং 8 যখন বলবো, ঘাড়টি সোজা হবে। 8। হাত পূর্বের অবস্থানে। এই হচ্ছে 5 নম্বর ব্যায়ামটি করার নিয়ম। আমরা এই ব্যায়ামটি 3 সেটে করব। ঠিক আছে? তাহলে সবাই প্রস্তুতি নাও। আমরা শুরু করতে যাচ্ছি 5 নম্বর ব্যায়ামটি 3 সেটে। 5 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আরো দুবার করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। খুব সুন্দর। আমি জানি তোমরা সবাই মিলে করছো এবং শেষবারের মতন আমরা সবাই মিলে একসাথে করব। তাহলে 5 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে আমরা ব্যায়ামটি 3 সেটে করলাম, এটি কি কিসের ব্যায়াম বলো তো? এটি ঘাড়ের ব্যায়াম। তোমরা তো জানো ব্যায়াম করলে কি হয়? ব্যায়াম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তোমরা যখন বাইরে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলো করবে, হুট করে পড়ে গেলে আর ব্যথা পাবে না। তাই আমাদের নিয়মিত ভাবে প্রত্যেক দিন সবগুলো ব্যায়াম কিন্তু করা উচিত। ব্যায়ামের পর্ব তো শেষ হলো। তাহলে এখন কি করা যায় বলো তো? এই যে আমরা প্রতিদিন ক্লাস করছি, এতদিনে তো তোমরা বুঝে গেছো এখন কি হবে। হ্যাঁ, এখন আমাদের ছড়া গান হবে। ছড়া গান, দোল দোল দুলুনি। আচ্ছা, এই যে দোল দোল দুলুনি গানটা তোমাদের ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। তোমাদের যে গত ক্লাসে কিছুটা শিখিয়েছিলাম, মনে আছে? চলো তো আমরা গত ক্লাসেরটুকু একটু মনে করে নেই, কেমন হবে। এরপর আজকে আমরা নতুন করে আরো 2টো লাইন শিখব। তাহলে সবাই ছড়া গানের জন্য প্রস্তুতি নিয়ে নাও। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব, মান তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। মনে পড়েছে? খুব ভালো। ভালো লাগে না গানটা? আমরা আজকে গানের পরের 2টো লাইন শিখব। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মো, বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। ওই যে ওখানে একটা ডালিম ফুলের গাছ আছে, সেখানে মৌ জমেছে। আর সেই যে মৌ জমেছে সেটা দেখে কে গান গাইছে বলো তো? একটা পাখি গান গাইছে। সেই পাখিটা কি গান গাইছে জানো? বউ কথা কও, বউ কথা কও। হ্যাঁ, এভাবে পাখিটা গেয়ে চলছে, গেয়ে চলছে, গেয়ে চলছে। কিন্তু
এই যে আমাদের বউ, যার জন্য আমরা দোপাটি ফুল নিয়ে আসলাম, খোপায় বেঁধে দিলাম, সে বউ তো কথা বলছে না। তাহলে আরো একবার শুনি আমরা। চেয়ে দেখো ডালিম ফলে ওই জমেছে মৌ, বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। এখন আমরা এই দুটো লাইন ভেঙে ভেঙে শিখবো, ঠিক আছে? চেয়ে দেখো ডালিম ফুলে, তোমরা আমার সাথে বলো, চেয়ে দেখো ডালিম ফুলে। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। মৌ মানে কি? মধু, মধু জমেছে। ডালিম ফুল থেকে মধু জমেছে। তাহলে বলো, চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। আরো একবার বলো, চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। এখন তোমরা এই লাইনটি আমার সাথে গাইবে। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। আরেকবার, চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। বউ কথা কও ডাকছে পাখি। বউ কথা কও ডাকছে পাখি। একটা পাখি ডাকছে, যেমন কোকিল ডাকছে কিভাবে? কু, তাই তো। তারপরে বিভিন্ন পাখি বিভিন্ন ডাক দেয়। একটা পাখি আছে, ও ডাকে বউ কথা কও, বউ কথা কও। পাখিটা কিভাবে ডাকছে? বউ কথা কও, বউ কথা কও। এটাকে তোমরা গানের সুরে বলবে। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। এখন এই যে শেষের লাইনটা ভেঙে ভেঙে বলবো তোমরা আমার সাথে। আমি এক লাইন একটু করে বলবো, তোমরা একটু করে বলবে। বউ কথা কও, বলো তোমরা। ডাকছে পাখি, কয় না কথা বউ। খুব সুন্দর। এবার দুই লাইন আমরা একসাথে গাইবো। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। খুব সুন্দর। এখন আমরা প্রথম থেকে এই যে বউ কথা কয় ডাকছে পাখি, কয় না কথা বউ, এই পর্যন্ত গাইবো। সবাই একসাথে গাইবো, ঠিক আছে? যদি কারো একটু ভুল হয় কোনো সমস্যা নেই, আমরা বারবার যখন অনুশীলন করব আমরা খুব ভালো করে গাইতে পারবো। এবং আমি জানি তোমরা আমার চেয়ে অনেক সুন্দর করে গাইতে পারো। তাহলে চলো শুরু করে দেই। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব, মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি, রাঙা ফিতায় বেঁধে দেব, মান তুমি করো না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ। বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ। খুব সুন্দর। এই যে তোমরা সবাই মিলে গান গাইলে আমার কিন্তু প্রচন্ড ভাবে ভালো লাগছে, জানো। এবার আমাদের ছড়া গানের পর্বটি শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে আবার এই গানের বাকি অংশ নিয়ে চলে আসব, ঠিক আছে? আচ্ছা, এখন কি করা যায় বলো তো? আমরা তো রঙের কাজ করেছি, আমরা কি আজকে কারুকাজ করব? পাতা কাঠি এগুলো দিয়ে কিছু করব? তাহলে চলো শুরু করে দিই আমরা আজকে আমাদের কারুর কাজ। দেখতে পাচ্ছ সোনামণিরা, এটা কি? আমার বই। এই বইটা তোমাদের কাছে আছে? আচ্ছা চলো এই বইয়ের আজ 10 নম্বর পৃষ্ঠায় চলে যাই।
দেখেছো কি দেখা যাচ্ছে এখানে? এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে চশমা পরে আছে। পাতার চশমা? হ্যাঁ, এখানে দেখছি একটা পাতার চশমা আছে। এটা কি? ওরে বাবা, এ তো দেখি সাপ। ওরে সাপ, পালা বাপ। এটা কি? এটা পাখি নাকি মুরগি? আর এটা এটা কি বলো তো? মাছ। কি সুন্দর মাছ। আচ্ছা, সবগুলো কি দিয়ে বানিয়েছে বুঝতে পারছো? আমার মনে হচ্ছে কি পাতা। হ্যাঁ, এগুলো সব পাতা দিয়ে বানিয়েছে। আচ্ছা বলো তো, তোমরা পাতা দিয়ে কি কি বানাতে পারো? অনেক কিছু বানাতে পারো। চশমা বানাতে পারো, ঘড়ি বানাতে পারো, সাপ বানাতে পারো, ছোট ছোট বাটি বানাতে পারো। এগুলো দিয়ে খেলা করো বুঝি? আমিও খেলেছি, এখনো খেলি। আজকে আমরা ক্লাসে এই পাতা দিয়ে চশমা কিভাবে বানাতে হয় সেটা দেখব। তার আগে দেখো তো, আমি একটা চশমা বানিয়েছি। হয়েছে? আমাকে কিন্তু তোমরা শিখিয়ে দিবে। দেখি আমিও তোমাদের কিছুটা শেখাই, তোমরা আমাকে কিছুটা শেখাবে। এই যে চশমা বানিয়েছি, আর কি আছে আমার কাছে? দেখো তো, এটা এটা তো সাপ মনে হচ্ছে। ভয় পাবো না? ভয় পাবো না, এই তো পাতার সাপ। আচ্ছা চলো, আজকে আমরা পাতা দিয়ে কিভাবে সাপ বানাতে হয়, পাতা দিয়ে কিভাবে চশমা বানাতে হয় সেগুলো দেখে নেই। আর হচ্ছে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে পাতা দিয়ে মাছ বানানো শিখবো। আর তোমরা সবাই মিলে সেগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় বসে আরো অনেক কিছু বানিয়ে ফেলবে। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে পাতা দিয়ে চশমা, সাপ, মাছ এগুলো বানানো যায়। দেখো আমি তোমাদের জন্য কত পাতা নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, এটা কি পাতা? তোমরা সবাই চেনো তাই না? এটি হচ্ছে নারকেল গাছের পাতা। আমরা আজকে পাতা দিয়ে চশমা বানাবো। এই যে চশমা একটু আগে দেখিয়েছি, হ্যাঁ এই চশমাটা আমি এই মাত্র এটা দিয়ে বানালাম। এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে বানাতে হয়। প্রথমে এই পাতাটা থেকে মাঝখানে যে শিরদাঁড়াটা আছে এটাকে আমরা খুলে ফেলবো। খুলে আমি এটাকে অর্ধেক করে নিলাম এবং অর্ধেক করে আমি এভাবে পাতাটাকে নিয়েছি, দেখতে পেয়েছো? আর খুব ছোট্ট দেখে একটা নিয়েছি। ঠিক এটাকে এর মাঝখানে দিয়ে এইভাবে, দেখো এটাকে এর মাঝখানে দেব, এইভাবে আটকে দিব। তারপর উপর থেকে এই অংশটুকু ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিব। এবার এটার যে শেষের অংশটা ছিল সেটা এখান থেকে ভেতরের দিকে দিয়ে দিব, দিয়ে সম্পূর্ণটা দেখো সম্পূর্ণটা টেনে দিচ্ছি, দেখতে পেয়েছো? হ্যাঁ, এই যে সম্পূর্ণটা টেনে দিলাম, এটাকে আমি এখন আবার ঢুকিয়ে দিব। ঢুকিয়ে একটা গোল বৃত্ত করে ফেলবো। এটাকে এখান থেকে আবার দেব। আচ্ছা আমাদের এত বড় পাতাটা দরকার আছে? একদম দরকার নেই, আমরা এটাকে কেটে ফেলতে পারি। আর এটাকে কাটতে হলে আমাদের কেচি লাগবে না, চাকু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা হাত দিয়ে একে ভাঁজ করে মাঝখান থেকে ছিঁড়ে দেব। আচ্ছা বলো তো, এই যে কাটা অংশ, ছেঁড়া অংশ এগুলো আমরা কোথায় ফেলবো? ঘরে যে কোনো জায়গায়? একদম না, এটাকে আমরা নির্দিষ্ট ময়লা স্থানে ফেলে দিব। এই যে শেষ অংশটা ছিল এটাকে আমরা এখান থেকে আবার ভেতরের দিকে ঢুকিয়ে দিব। দেখতে পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখান থেকে একটু মাঝখান থেকে একটু শক্ত অংশটি বের করে নেব। এই যে আমরা শক্ত অংশটুকু বের করে নিয়েছি, দেখেছো? এটাকে আমরা সুন্দর করে একটা মাঝ বরাবর
ভেঙে নিলাম। কেন বলো তো? চশমা কিভাবে পরা যাবে? যাবে না। তাহলে একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না। আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো এবং ঘরে থাকবো। স্বাস্থ্যবিধি মেনে চলবো। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। বন্ধুরা, তোমাদেরকে মনে আছে আমরা আগের পাঠে কি কি শিখেছিলাম? হ্যাঁ, আগের পাঠে আমরা ত বর্গের ত, থ, দ, ধ, ন সবগুলো বর্ণের শব্দ শিখেছিলাম, বাক্য শিখেছিলাম, সবগুলো বর্ণ আমরা লিখতে শিখেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে চলো আমরা এখন একটু পরীক্ষা করে দেখে নিই ত বর্গ থেকে আমরা কি কি শব্দ শিখেছি তোমাদের মনে আছে কিনা। সবাই আমরা একটু মনে করার চেষ্টা করি তো ত বর্ণের শব্দগুলো কি কি ছিল। আমরা অনেকবার শিখেছি এটা, তাই না? হ্যাঁ, ত বর্ণের শব্দগুলো ছিল তবলা, ত বর্ণ দিয়ে তাল, ত বর্ণ দিয়ে তালা, ত বর্ণ দিয়ে তরমুজ। আমরা ত বর্ণ দিয়ে এই শব্দগুলো এর আগের পাঠে শিখেছি। ত বর্ণ দিয়ে আমরা একটি বাক্য শিখেছি। বাক্যটি কি বলতো? তবলা বাজাই, তবলা বাজাই। তাহলে এই সবগুলো শব্দ আমরা এর আগে শিখেছি। এখন তোমরা চিন্তা করো তো থ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি। আমরা একটু চিন্তা করি, বোর্ডে দেখি। থ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি আমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করি। থ বর্ণ দিয়ে শব্দ থালা, থ বর্ণ দিয়ে থলে, থ বর্ণ দিয়ে থুতনি, থ বর্ণ দিয়ে থোকা। তাহলে এই শব্দগুলো আমরা থ বর্ণ থেকে এর আগের পাঠে শিখেছিলাম। আমরা একটি বাক্য শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, বলো তো বাক্যটি কি? থালা সাজাই। থ বর্ণ দিয়ে বাক্যটি হচ্ছে থালা সাজাই। ঠিক বলেছো। এবার তাহলে আমরা চিন্তা করি তো দ বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছিলাম।
আমরা সবাই একটু মনে করি দ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি। আমরা এর আগের পাঠে শিখেছিলাম, তাই না? আমরা দেখি দ বর্ণ দিয়ে কি কি শব্দ। দ বর্ণ দিয়ে দই, দ বর্ণ দিয়ে দাবা, দ বর্ণ দিয়ে দাঁত, দ বর্ণ দিয়ে দাদি। এই সবগুলো শব্দ আমরা দ বর্ণ থেকে এর আগের পাঠে শিখেছিলাম। আমরা একটি বাক্যও শিখেছিলাম। সেই বাক্যটি কি বলতো? বাক্যটি হলো দই আনি, দই আনি। এখন তোমরা চিন্তা করো তো, ধ বর্ণ দিয়ে আমরা শব্দগুলো কি কি শিখেছিলাম? ধ বর্ণ দিয়ে আমরা শব্দগুলো কি কি শিখেছিলাম? সবাই আমরা একটু চিন্তা করি। আমি একটু বোর্ডে দেখি ধ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি। ধ বর্ণ দিয়ে শব্দগুলো কি কি আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি? ধামা, ধ বর্ণ দিয়ে ধনুক, ধ বর্ণ দিয়ে ধনেশ, ধ বর্ণ দিয়ে ধান। হ্যাঁ, আবার বলি একটু, ধ বর্ণ দিয়ে ধামা, ধ বর্ণ দিয়ে ধনুক, ধ বর্ণ দিয়ে ধনেশ, ধ বর্ণ দিয়ে ধান। একটি বাক্য শিখেছিলাম আমরা ধ বর্ণ দিয়ে, সেই বাক্যটি মনে করি তো কি? হ্যাঁ, ধামা টানি। আমার সাথে সাথে বলো, ধামা টানি। তারপরে আমরা ন বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছিলাম। একটু মনে করো তো, ন বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ শিখেছিলাম? ন বর্ণ দিয়ে আমরা, দেখো বোর্ডে লক্ষ্য করো সবাই, ন বর্ণ দিয়ে আমরা এই শব্দগুলো শিখেছিলাম, তাই না? ন বর্ণ দিয়ে আমরা কি শিখেছিলাম? নাও। ন বর্ণ দিয়ে আমরা নূপুর শিখেছিলাম। ন বর্ণ দিয়ে আমরা নথ শিখেছিলাম। ন বর্ণ দিয়ে আমরা নাক শিখেছিলাম। ন বর্ণ দিয়ে আমরা নদী শিখেছিলাম। এবং ন বর্ণ দিয়ে আমরা একটা বাক্যও শিখেছিলাম। মনে আছে তোমাদের নিশ্চয়ই? নদীর জলে নাও চলে। ঠিক বলেছ, নদীর জলে নাও চলে। তাহলে চলো, এই যে শব্দগুলো এতক্ষণ আমরা পড়লাম, জানলাম, এই শব্দগুলো নিয়ে এখন একটি আমরা খেলা খেলবো। তোমরা সবাই তাহলে বোর্ডে দেখো কি দেখতে পাচ্ছি আমরা। ছবি দেখি, নাম বলি ও লিখি। আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? সবাই একটু খেয়াল করি, আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? তালা, তারপরে থালা, তারপরে নাও, তারপরে কিসের ছবি? ধনেশ। তাহলে আমরা একটু দেখে নেই, আমার সাথে বলো, তালা, থালা, নাও, ধনেশ। তাহলে আমরা আবার একটু দেখি কি কি দেখতে পেলাম আমরা এখানে। তালা, থালা, নাও, ধনেশ। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বলতে পেরেছো তোমরা? ঠিক আছে, তাহলে চলো এরপরে আরেকটি খেলা আছে তোমাদের জন্য। আমরা একটু সবাই বোর্ডে দেখি। তাহলে বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি? রেখা টেনে ছবির সাথে শব্দ মিলাই। আমরা কি করব এখন? এই ছবিগুলোর সাথে এখানে কোন শব্দটি মিলে যায় সেটা রেখা দিয়ে আমরা মিল করে দেব। প্রথম ছবিতে কি রয়েছে? দই। দই, দই কোন বর্ণ দিয়ে হয়েছে? দ বর্ণ দিয়ে। এখন তাহলে আমরা এখানে দেখি দ বর্ণ দিয়ে কোন শব্দটি রয়েছে। দ বর্ণ দিয়ে এই শব্দটি রয়েছে। তাহলে আমরা কি করব? এই দইয়ের সাথে এই দই শব্দটি মেলাবো। এরপরে দেখো তো এখানে কোন ছবি রয়েছে? তাল, তালের ছবি। তাহলে এখন বলো তো, তাল শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? কোন বর্ণ দিয়ে? ত বর্ণ দিয়ে। তাহলে দেখি তো আমরা এখানে কোন শব্দটি ত বর্ণ দিয়ে শুরু হয়েছে? এই যে, তাহলে আমরা ছবির সাথে তাল মিলিয়ে দিলাম। এরপরে দেখো তো কিসের ছবি রয়েছে? এরপরে নথ, এরপরে নথ, নথের ছবি। এখন বলো তো, নথ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ন। হ্যাঁ, দন্ত ন। তাহলে আমরা মিলিয়ে দেই ন। তারপরে দেখো তো কিসের ছবি? ধান। এখন বলো তো, ধান শব্দটি কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ধান ধ বর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা মিলিয়ে দেই ধ বর্ণ।
সবাই আমরা দেখেছি খুব মনোযোগ দিয়ে নিশ্চয়ই। হ্যাঁ, আমরা তাহলে আবার বলি, দই কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? দ বর্ণ, দ রস্বই দই। তাল কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ত বর্ণ, তয় আকার ল, তাল। নথ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ন, ন থ, নথ। ধান কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? ধ বর্ণ দিয়ে, ধয় আকার দন্তন্য, ধান। তাহলে আমরা সবাই শিখলাম ত বর্গের ত, থ, দ, ধ, ন, এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো দিয়ে অনেকগুলো শব্দ এবং আমরা অনেকগুলো মজার খেলাও এর মধ্যে শিখে গেলাম, তাই না? এখন চলো এই বর্ণগুলো আমরা লিখতে শিখি। আমরা সবাই এই বর্ণগুলো এখন লিখতে শিখবো। এর আগের পাঠেও আমরা বর্ণগুলো লিখেছি, আমরা আজকে আবার লিখবো। চলো তাহলে বোর্ডে দেখে আসি। বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি? বোর্ডে ত, থ, দ, ধ, ন, এই ডটগুলো আমরা পূরণ করে ফেলবো। আর তোমরা কি করবে? এগুলো তোমরা যেহেতু এর আগের পাঠে করেছো, তোমরা এখন কি করবে? তোমরা এখন খাতায় অনুশীলন করবে, আমার সাথে সাথে খাতায় অনুশীলন করবে। সবাই সবাই লক্ষ্য করি। প্রথমে কি দেখতে পাচ্ছি? একটি বিন্দু দেখতে পাচ্ছি এবং তীর চিহ্ন দিয়ে সামনের দিকে আছে। তাহলে আমরা বিন্দু দিয়ে, তীর চিহ্ন দিয়ে সামনে মাত্রাটি দিয়ে দেই। তারপরে আবার বিন্দু ঘুরিয়ে নিচের দিকে এসে আবার উপরের দিকে চলে যাই। এরপরে কি দেখতে পাচ্ছি? থ। থ, তয়ে কিন্তু আমরা পূর্ণমাত্রা দিয়েছি, কিন্তু থয়ে আমরা পূর্ণমাত্রা দিব না, থয়ে আমাদের অর্ধমাত্রা রয়েছে। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এই বিন্দু থেকে শুরু করি, ঘুরিয়ে নিচে আসব, আবার নিচের দিকে থেকে উপরের দিকে গিয়ে মাত্রা দিয়ে দেব। এরপরে কি দেখতে পাচ্ছি? দ। দয়ে কি রয়েছে? দয়েও পূর্ণমাত্রা রয়েছে। তাহলে আমরা এই বিন্দু থেকে প্রথমে মাত্রাটি দিয়ে দেই, তারপরে দাগ বরাবর নিচে আসি, একটু বেঁকে যাই, আবার নিচের দিকে চলে আসি। এরপরে কি দেখতে পাচ্ছি? ধ। ধয়েও কিন্তু আমাদের অর্ধমাত্রা রয়েছে, ধয়ে আমাদের অর্ধমাত্রা রয়েছে। তাহলে আমরা বিন্দুটা ঘুরিয়ে নিচে আসি, আবার এই পাশ থেকে নিচে উপরের দিকে গিয়ে মাত্রা দিয়ে দিলাম। এরপরে কি রয়েছে? ন। এখানেও কিন্তু আমাদের পূর্ণ মাত্রা রয়েছে। বিন্দু থেকে প্রথমে আমরা মাত্রাটি দিয়ে দিলাম, তারপরে এই বিন্দু থেকে ঘুরিয়ে নিচে আসব, আবার উপরের দিকে যাব। তাহলে আমরা ত, থ, দ, ধ, ন এগুলো আরেকবার একটু অনুসরণ করি। তোমরা সবাই খাতায় অনুসরণ করবে। প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে বিন্দু ঘুরিয়ে নিচে আসবো, নিচ থেকে আবার উপরের দিকে আসলাম। এরপরে থয়ে বিন্দু থেকে ঘুরিয়ে নিচে আসবো, আবার নিচে গিয়ে উপরে গিয়ে অর্ধমাত্রা। এরপরে কি রয়েছে? দ। দয়ে আমাদের পূর্ণমাত্রা। প্রথমে আমরা মাত্রা দিয়ে দিলাম, তারপরে উপর থেকে নিচে, আবার নিচের দিকে আসলাম। এরপরে কি রয়েছে দেখো? ধ। ধয়ে আমাদের অর্ধমাত্রা। বিন্দু ঘুরিয়ে এই যে নিচে আসলাম, আবার উপরে গেলাম, দিয়ে দিলাম। এরপরে দেখো তো কি রয়েছে? ন। নয়ে আমাদের পূর্ণমাত্রা রয়েছে, তাহলে আমরা দিয়ে দেই। তারপরে বিন্দু ঘুরিয়ে নিচ থেকে ন লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আমরা কি কি লিখলাম বলতো? ত, থ, দ, ধ, ন। তোমরা নিশ্চয়ই খাতায় অনুসরণ করেছো। এখন দেখো আমাদের এখানে 3টি করে খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলো কি করবো আমরা বলতো? এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবো। ইতিমধ্যে তোমরা যারা এর আগে খালি ঘরগুলো পূরণ করে ফেলেছো, তোমরা তারা কি করবে? খাতায় করবে। আর যাদের এখনো খালি ঘর রয়েছে, তারা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবে। মনে থাকবে সবার? তাহলে আমরা বোর্ডে আরেকবার একটু লিখি, তোমরা খাতায় কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে মাত্রা দিবে, তারপরে ঘুরিয়ে নিচ থেকে উপরের দিকে ত, পূর্ণমাত্রা। তারপরে থ, ঘুরিয়ে নিচে আসবে, আবার উপরের দিকে গিয়ে অর্ধমাত্রা, থ। এরপরে লিখবো দ। দয়ে কি মাত্রা বলো তো? দয়েও পূর্ণমাত্রা। নিচে যাব, উপর দিয়ে আবার নিচে, দ। এরপরে ধ। ধয়ে অর্ধমাত্রা।
তারপরে এই যে ঘুরিয়ে নিচে যাব, আবার নিচে গিয়ে উপরে গিয়ে ধ, এরপরে নয়ে পূর্ণ মাত্রা, প্রথমে মাত্রা দিয়ে নিলাম, তারপরে নিচ থেকে আবার উপরে চলে আসলাম। তাহলে এভাবে কি করবে তোমরা? খাতায় বারবার অনুশীলন করবে। ঠিক আছে, এখন চলো তোমাদেরকে একটি গল্প শোনাই। ত, থ, দ, ধ, ন এই বর্ণগুলো দিয়ে মজার একটি গল্প রয়েছে। চলো তাহলে আমরা একটি গল্প শুনি। বোর্ডে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি, তাই না? এই ছবিগুলো দিয়ে এখন আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। দেখো তো কি দেখতে পাচ্ছ? এর আগে তোমরা ছবিটি অনেকবার দেখেছো, তাই না? তাহলে এই ছবিগুলো দিয়েই এখন একটি মজার গল্প শোনাবো। বাড়িতে অনেক কাজ, এর মধ্যে পরেশ এসে বলল তবলা বাজাই। তবলার আওয়াজ শুনে ইলা ছুটে এলো ঘরে। সে এসে তো অবাক, দেখে এত কাজের মধ্যে পরেশ তবলা বাজাচ্ছে। তারপরে ইলা বলল, ঠিক আছে, আমি তাহলে থালা সাজাই আর দই নিয়ে আসি। তারপরে পরেশ বলল, ঠিক আছে, আমি তাহলে ধামা টানি। তারপরে দুজনে মিলে কি করলো বলো তো? দুজনে মিলে থালা সাজিয়ে ধামা ভরা দই নিয়ে চলল নদীর দিকে। তারপরে দুজনে মিলে নৌকায় উঠলো। নৌকায় ওঠার পর নদীর জলে নাও চলে। দেখেছো, সেই শব্দগুলো দিয়ে একটি মজার গল্প শুনলাম। কেমন লাগলো বলো তো? নিশ্চয়ই ভালো লেগেছে। আচ্ছা, এখন চলো তাহলে আমরা বাড়ির কাজটি নিয়ে নিই। বোর্ডে আমরা লক্ষ্য করি, ছবি দেখে বাক্য তৈরি করবে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এর আগের পাঠে কিন্তু আমরা এই ছবিগুলো দিয়ে বাক্য তৈরি করেছিলাম। হ্যাঁ, এখানে দুটি ছবি রয়েছে, এই ছবিগুলো দিয়ে তোমরা কি করবে বলো তো? বাক্য তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে। তোমাদের বিদ্যালয় খোলার পর এই যে বাড়ির কাজগুলো এখন তোমাদেরকে যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। সবাই ঘরে থাকবে, সতর্ক থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? বাড়িতে আছো, অবশ্যই তোমরা সুস্থ এবং সুন্দর আছো। স্বাস্থ্যবিধি মেনে চলছো নিশ্চয়ই। করোনা সংক্রমণে আমরা কিন্তু ভীত হব না, আমরা কি হব? সচেতন হব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পাঠে চলে যাই।
আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে গুণ, এখান থেকে আমরা শূন্যের গুণ সম্পর্কে আজকে জানবো। আমরা এই অধ্যায় থেকে আগে কি জেনেছি বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত গুণের নামতা শিখেছি। আজকে আমরা শূন্য দিয়ে কিভাবে গুণ করতে হয় সে বিষয়ে জানবো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, মনে করো একটি ট্রের মধ্যে 3টি বল রাখা যায়। যদি কোনো ট্রে না থাকে তাহলে আমি কয়টা বল রাখতে পারবো? চলো শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটি আমরা লিখে ফেলি। কি বলেছি? একটি ট্রেতে একটি ট্রেতে 3টি করে বল রাখা যায়। 3টি করে বল রাখা যায়। যদি কোনো ট্রে না থাকে তাহলে কয়টি বল রাখা যাবে? আচ্ছা চলো লিখে ফেলি এটা। যদি কোনো ট্রে না থাকে তাহলে কতগুলি বল রাখা যাবে? বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো তো, কি বলেছি? একটি ট্রেতে কয়টি বল রাখা যায়? 3টি। চলো দেখি আমরা ট্রের মধ্যে বল রেখে দেখি। আমি কিন্তু তোমাদের জন্য ট্রে নিয়ে এসেছি। এই যে দেখো, এই ট্রের মধ্যে আমি প্রথমে কি করব? 3টি বল রাখবো। দেখো আমি কিন্তু তোমাদের জন্য সুন্দর বলও নিয়ে এসেছি। দেখো 1 2 3। তাহলে একটি ট্রের মধ্যে কয়টি বল আছে? 3টি। দেখো আমি আরেকটি ট্রে নিয়ে এসেছি, এখানেও দেখি আমি 3টি বল রাখি। 1 2 3। কি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে ট্রে কয়টি? 2টি। আমি প্রত্যেকটি ট্রেতে কয়টি করে বল রেখেছি? 1 2 3। এখানেও রেখেছি দেখো 1 2 3। আমার কাছে কিন্তু বন্ধু বল আছে কিন্তু ট্রে নাই। তাহলে কি হবে? আমি তো ট্রে ছাড়া বল রাখতে পারবো না। পারবো না, আমরা কিন্তু বলেছি যে ট্রেতে বল রাখতে হবে। আমার তো আর ট্রে নাই, তাহলে আমি কিন্তু বল আর রাখতে পারবো না। তাহলে বলও হচ্ছে আমার 0টি বল। কোনো ট্রে না থাকলে বলও হবে 0টি বল। কি বন্ধুরা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি বলেছিলাম? একটি ট্রেতে 3টি বল রাখা গেলে কোনো ট্রে না থাকলে কয়টি বল রাখা যাবে? তাহলে কোনো ট্রে না থাকলে আমরা কিন্তু 0টি বল রাখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা আরেকটু দেখি আরেকভাবে কিভাবে করা যায়। মনে করো আমাদের 2টি ট্রে আছে। আমাদের 2টি ট্রে আছে। প্রতিটিতে শূন্যটি করে বল রাখলে কতটি বল হবে? কি বন্ধুরা কি বলেছি লক্ষ্য করো তো, আমাদের 2টি ট্রে আছে, প্রতিটিতে 0টি করে বল রাখলে
কতটি বল হবে? লক্ষ্য করো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য দুটি ট্রে নিয়ে এসেছি। আমরা প্রতিটি ট্রেতে দুটি করে বল রাখছি। দেখো, 1 2, আবার এই ট্রেতেও 1 2। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে দুইটি ট্রে আছে এবং প্রতিটি ট্রেতে আমরা কয়টি করে বল রেখেছি? 1 2। এখানে কতটি রেখেছি? 1 2। শিক্ষার্থী বন্ধুরা, চলো তো তোমরা আমার সাথে একটু গুনবে কতটি বল আছে এখানে। দেখো, 1 2 3 4। তাহলে আমাদের মোট বল কতটি আছে? 4টি। এখানে ট্রে কয়টি আছে বন্ধুরা? হ্যাঁ, ট্রে আছে 2টি। আর প্রত্যেকটি ট্রেতে কতটি করে বল আছে? 2টি করে। তাহলে 2 2 গুণে কত হয়? আমরা কিন্তু এটা আগেই শিখেছি, 2 এর গুণে নামতায়, তাই না? 2 2 গুণে 4। দেখো, ঠিক 4টি বলই কিন্তু এখানে হয়েছে। এবার চলো তো একটি করে বল আমরা তুলে রাখি, তাহলে কয়টি বল হয় আমরা দেখি। এই যে এই ট্রে থেকে আমি কিন্তু এই বলটা তুলে নিলাম, আবার এই ট্রে থেকেও এই বলটি তুলে নিলাম। এবার দেখো তো আমাদের কতটি বল হলো? 1 2। তাহলে 2 একবারে কত হয়? 2 একবারে হয় 2, 1 2। তাহলে কি হলো? 2 1 গুণে 2। এবার এই দুটি বলও আমরা চলো তুলে ফেলি। দেখো, এখান থেকে আমরা এই বলটাও নিয়ে নিচ্ছি, এই বলটাও নিয়ে নিচ্ছি। এখন এই দুইটি ট্রেতে কয়টি বল আছে দেখো তো বন্ধুরা। এখানে কিন্তু আমার ট্রে দুটি আছে। এবার আমাদের ট্রেতে কোনো বল নেই, এটাই হলো শূন্য বল। তাহলে 2 0 বারে এখানে একবার 0, এখানেও একবার 0, কোনো বল নেই। তাহলে 0 2 বারে কত হবে? এখানে বলের সংখ্যা বলো তো। কোনো বল নেই, তাহলে 2 0 বারে 0ই হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গণিত বইয়ে 58 পৃষ্ঠাটি সবাই খুলি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের 58 পৃষ্ঠায় কিন্তু এই ছবিটা আছে, তাই না? এখানে একটু লক্ষ্য করো তো বন্ধুরা, আমরা যে প্রথমে ট্রে দিয়ে দেখিয়েছিলাম, দেখো এখানে কয়টি ট্রে? 2টি ট্রে। আর প্রত্যেকটি ট্রেতে কয়টি করে বল আছে? 1 2 3। তাহলে প্রত্যেকটি ট্রেতে বল আছে 3টি করে। আর এখানে ট্রে কয়টি? 2টি। তাহলে 3 2 বারে কত হয়? চলো তো একবার গুনে দেখি। 1 2 3 4 5 6। তাহলে 3 2 বারে কত হলো? 6। তাহলে 3 গুণ 2 কত হবে? 6। চলো আমরা লিখে ফেলি, 3 গুণ 2 6। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এই দুইটি ট্রে থেকে এই ট্রেটি সরিয়ে রেখেছি। এখন এখানে ট্রে আছে কয়টি? ট্রে আছে একটি। এবং একটি ট্রেতে কয়টি বল আছে? 3টি বল। তাহলে 3 একবারে কত হয়? 3 একবারে হয় 3। তাহলে 3 1 গুণে 3। চলো আমরা লিখে ফেলি, 3 1 গুণে 3। দেখো আমি এখানে লিখেছি 3 2 বারে 6, কারণ প্রতিটি ট্রেতে 3টি করে বল আছে আর ট্রে আছে 2 বার। তাহলে 3 আছে কয়বার? 2 বার। তাহলে 3 গুণ 2 6। এবার দেখো এইটা যখন সরিয়ে নিয়েছি তখন আমার ট্রে হলো কয়টি? একটি। দেখো আমি এখানে 1 লিখেছি। আর একটি ট্রের মধ্যে বল থাকে কয়টি করে? 3টি করে। তাহলে 3 একবারে 3। এবার আমি যখন এই ট্রেটা সরিয়ে নিচ্ছি তাহলে আমার ট্রের সংখ্যা কত হচ্ছে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, ট্রে হচ্ছে 0। তাহলে 3 0 বারে কত হবে? এখানে কি আর কোনো বল আছে? না, নেই। তাহলে আমরা কি লিখতে পারি? 3 0 গুণে 0। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এখানে আমার কি ট্রে আছে কয়টি? দেখো তো, ট্রে আছে 2টি এবং প্রতিটিতে আমি কয়টি করে বল রেখেছি? 2টি করে। ট্রে আছে কয়টি? 2টি। তাহলে 2 আছে কয়বার? 2 বার। তাহলে 2 2 বারে কত হয়? চলো আমরা একটু গুনে দেখি। 1 2 3 4। তাহলে 2 2 বারে হয় 4। তাহলে চলো আমরা লিখে ফেলি, 2 গুণ 2 4। এখানে বল আছে 2টি করে এবং
ট্রে আছে 2টি, তাহলে 2 2 বারে 4। এবার দেখো আমি 2টি ট্রে থেকে একটি করে বল সরিয়ে নিয়েছি। ট্রে কিন্তু 2টিই আছে, কিন্তু আমি বল নিয়েছি একটি করে কিন্তু আমি সরিয়ে রেখেছি। তাহলে প্রতিটি ট্রেতে কয়টি করে বল আছে? এবার একটি করে। তাহলে 1 2 বারে কত হচ্ছে বন্ধুরা? 1 2 বারে চলো একটু গুনে দেখি। 1 2, তাহলে 1 2 বারে হচ্ছে 2। চলো আমরা লিখে ফেলি। 1 2 বারে হচ্ছে 2। তাহলে কি হলো বন্ধুরা? 1 2 গুণে 2। এবার দেখো আমি দুটো ট্রে থেকে বল তুলে নিয়েছি। তাহলে প্রতিটি ট্রেতে কয়টি করে বল আছে? একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো, 0টি করে বল আছে, মানে কোনো বলই নেই। তাহলে দেখো এই যে এইখানেও কোনো বল নেই, এখানেও কোনো বল নেই, তাহলে এখানেও 0 বল, এখানেও 0 বল। 0 2 বারে, দুইটা ট্রে, তাহলে 0 2 বারে কতগুলো বল হবে? একটু চিন্তা করে বলো তো। ঠিক বলেছো, 0ই হবে। তাহলে 0টি বল কতবার আছে? 2 বার। তাহলে 0 গুণ 2 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 0 গুণ 2 0। আমরা কিন্তু আগে দেখেছিলাম কি 3 গুণ 0 কত হয়েছিল? 0ই হয়েছিল, তাই না? তাহলে পূর্ণ সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। আবার এখানে কি দেখছি? 0কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেও 0ই হয়, তাই না? এছাড়াও যদি আমরা 0কে 0 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু গুণফল 0ই হবে। তাহলে 0কে 0 দিয়ে গুণ করলে কি হচ্ছে? ঠিক বলেছো, 0কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। শিক্ষার্থী বন্ধুরা কি আমরা পারবো না এবার? হ্যাঁ, ঠিক পারবো। চলো তাহলে একটু বাড়ির কাজ নিয়ে নেই। বাড়ির কাজ দেখো আমরা কিন্তু এগুলো করেছি, তাই না? 3 গুণ 0, তাহলে 3 0 গুণে কত হবে? হ্যাঁ, ঠিক বলেছো, 3 0 গুণে হবে কিন্তু 0। আমি কিন্তু বলে দিলাম, তারপরেও তোমরা কিন্তু এটা খাতায় করবে। আবার দেখো পরে যে ছবিটাতে দেখেছিলাম 0 2 বারে কত হয়? 0 2 বারে হবে 0, এবং 0কে 0 দিয়ে গুণ করলে কত হবে? ঠিক বলেছো, 0কে 0 দিয়ে গুণ করলেও 0 হবে, তাই না? তাহলে ঝটপট খাতার মধ্যে এটা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই খাতায় সুন্দর করে করবে, এবং স্কুল খোলার পরে তোমার গণিত শিক্ষককে কিন্তু অবশ্যই খাতাটি দেখাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।